বাংলাদেশ ভারতের জল কূটনৈতিক সম্পর্কে ফারাক্কা বাঁধ গত 50 বছর ধরে এক জল বিভাজিকা। একদিকে ভারতের দাবি এটি কলকাতা বন্দরের প্রাণ রক্ষাকারী, অন্যদিকে বাংলাদেশের অভিযোগ এই বাঁধ পদ্মা নদীকে শুকিয়ে দিয়েছে, ধ্বংস করেছে জনজীবন ও কৃষি নির্ভর অর্থনীতি। 1975 সালে উদ্বোধনের পর থেকেই এই প্রকল্প নিয়ে বিরোধ চলছে দুই দেশের মধ্যে। আর এখন 1996 সালের গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হওয়ার 1 বছর আগে চুক্তির নবায়ন ঘিরে ফের শুরু হয়েছে টানাপড়েন। চুক্তির শেষ প্রান্তে এসে দেখা দিয়েছে রাজনৈতিক জটিলতা। 1996 সালের ঐতিহাসিক গঙ্গা চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে গঙ্গা থেকে প্রতি 10 দিনে অন্তত 35,000 কিউসেক পানি পদ্মায় ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। কিন্তু এই চুক্তির কার্যকারিতা রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করায় ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন উঠছে। পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত বলছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন নয়, হবে রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যমে, প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক পরিমাপের উপর ভিত্তি করে নয়। শুধু বাংলাদেশ নয়, ফারাক্কা নিয়ে ভারতীয়দের অভ্যন্তরেও বিরোধ ও অসন্তোষ কম নয়। ভারতের বিহার ও ঝাড়খণ্ড রাজ্য ফারাক্কার বিরুদ্ধে রয়েছে প্রবল অসন্তোষ। বিহারের দাবি এই বাঁধই প্রতি বছর তাদের বন্যার কারণ। এমনকি বিহার সরকার 2016 সালে ফারাক্কা তুলে দেওয়ার দাবিও জানান কেন্দ্রের কাছে। বাঁধ না নদী, কাকে বাঁচানো হবে? ফারাক্কা ব্যারেজ প্রকল্পে বর্তমানে 109টি লক গেট রয়েছে, যার মাধ্যমে গঙ্গার প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। এর ডান দিকে 38.3 কিলোমিটার দীর্ঘ কৃত্রিম খাল ভাগীরথীতে গিয়ে মিশেছে। যদি নদীর ড্রেসিং না হয়, তাহলে অচিরেই পুরো এলাকা নদীর গর্ভে বিলীন হবে। প্রকল্পের সুফলকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে হলে ভাঙন রোধের ব্যবস্থা নিতে হবে। ফারাক্কার ভবিষ্যৎ কি? বিশ্বব্যাপী ড্যাম ডিসমিশনিং বা বাঁধ অপসারণের প্রবণতা বাড়লেও ফারাক্কার ক্ষেত্রে ভারত এখনোই সেই পথে হাঁটছে না। অন্যদিকে কলকাতা বন্দরের স্বার্থে এই বাঁধ রক্ষা করতে হবে বলে মনে করেন অনেক প্রকৌশলী। 50 বছর পার করলেও ফারাক্কা নিয়ে বিতর্কের শেষ নেই। একটি পক্ষ বলছে এই প্রকল্প এই অঞ্চলটিকে জীবন দিয়েছে, অন্য পক্ষ বলছে এই বাঁধই ধ্বংস হয়েছে। এখন দেখার বিষয় 2026 সালে গঙ্গা চুক্তি কিভাবে নবায়ন হয়, আর তাতে বাংলাদেশের হিস্সা কতটুকু স্বীকৃতি পায়। তবে বিশ্লেষকরা এটা নিশ্চিত করে বলছেন, ফারাক্কা নিয়ে মতপার্থক্য আগামী অর্ধশতকেও বজায় থাকবে। তাহলে কি পুনরায় ভারতের দখলেই যাচ্ছে ফারাক্কা বাঁধ? 50 বছর পরও কি বাংলাদেশ এই ফারাক্কায় বঞ্চিত থাকবে? ফাবিহা সারওয়াত, বাংলাদেশ ডিপ্লোমেট।